গ্রামে গিয়ে মাটির চুলাতে রান্না করেছিলাম, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। যদিও রান্নাটা এলোমেলোভাবে করেছি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। এখানে 2 কেজির মতো গরুর মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াই নিয়ে নিয়েছি। তারপরে বেশ কিছুটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর চুলাতে বসিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিব। তারপর এখানে রসুন বাটা, বেশ কিছুটা কাঁচামরিচ বাটা, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এখানে বেশ কিছুটা আদা বাটা দিয়ে দিব। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এই রান্নাটা কাঁচামরিচ বাটা দিয়ে করব, তাই শুকনো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করব না। হাতা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য এটা গ্রামের ভাষায় লাকড়ি বলে, এটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে দিব। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মেখে দিব। চুলার জাল কম রেখেই পুরো রান্নাটা গরু মাংস কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিতে হবে। মাটির চুলায় রান্না এমনিতেই অনেক বেশি মজার হয়, তারপরে গরু মাংস আরও বেশি অনেক মজার হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। রান্না যেভাবেই করা হোক না কেন, সব কিছু ঠিকঠাক দিলে রান্না এমনিতেই মজার হয়। তারপর বেশ কিছুটা জিরা বাটা দিয়ে দিব। সব মশলা পাটাতে বেটে ইউজ করা হয়েছে, তার জন্য আরও রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিব। তারপর এখানে একটা আস্ত রসুন দিয়েছিলাম। মাংসতে রসুন খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই এখানে একটা রসুনও দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা যখন কষানো হয়ে যাবে, তখন পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। কষানোর মধ্যে মাংস সেদ্ধ প্রায় করে নিয়েছি, আর বাকিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিব। তারপর যখন ঝোল ফুটে উঠবে, তখন ভাজা মশলার গুঁড়োও দিয়ে দিব। দিয়ে একদম ঝোল টেনে আসা পর্যন্ত রান্নাটা করে নিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কাঁচামরিচ দিয়ে করেছি দেখে এরকম কালার এসেছে। খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল।